فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في القرآن المجيد: إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزجناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم من يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث. সম্মানিত দিন দরদি মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দ্বারা এই পৃথিবীর বুকে আমাদেরকে জীবিত রেখেছেন। তাই জন্য তার দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে দ্বীনে ইসলামকে সহজভাবে আমাদের কাছে তুলে দিয়ে গেছেন। এই জন্য বিশেষ করে তার প্রতি আর একবার ছোট্ট করে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে জুমার আলোচ্য বিষয় সময়কে মূল্যবান মনে করা এবং রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। এই বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা রাখব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো সামর্থ্য নেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সামর্থ্য ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটি মহামূল্যবান নিয়ামত হচ্ছে সময়। অনেক মূল্যবান সময় তিনি আমাদেরকে দান করেছেন। আর এই সময় দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যার যতদিন এই পৃথিবীতে হায়াত থাকবে, যার আয়ু যতদিন থাকবে, সে সেই আয়ুকালের মধ্যে
দুনিয়াতে থাকতে থাকতে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে যেন নেক আমল, সালেহ আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করতে পারে, যার বদৌলতে তার বিচার সহজ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে তার মুক্তি মিলবে এবং জান্নাতে তার সহজেই প্রবেশাধিকার পাওয়া যাবে। দুনিয়াতে আসার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আমরা যেখানেই থাকি না কেন আমাদের ইবাদত হচ্ছে মূল আসল লক্ষ্য উদ্দেশ্য। টাকা আজ আছে কাল নেই, জওয়ানি আজ আছে কাল নেই, পয়সা আজ আছে কাল নেই, প্রতিটা জিনিস আজকে শরীর আছে, সুস্থতা আছে, কালকে সুস্থতা নেই, 40-45 হলেই অসুস্থতা এসে বসবে, যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহামূল্যবান নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে কি সময়। এই সময়কে সামনে রেখে অনেকগুলি কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে একটি সহিহ বুখারীর হাদিস বলছি, তিনি বলছেন, নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ লোকেরা দুটি নিয়ামত সম্পর্কে উদাসীন, তারা গাফেল। সে দুটি কি? আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। সুস্থতা এবং অবসর সময় এই দুটিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে বললেন যে এই দুটো নিয়ামত যখন তোমার কাছে থাকবে এটা মূল্যবান মনে করবে আর সেই মোতাবেক তুমি আখিরাতের প্রস্তুতি নিতে শুরু করবে। কি বললেন আরেকবার রিপিট করছি, যে সুস্থতা, সিহাতু ওয়াল ফারাগু এবং অবসর সময়। মানুষ এই পৃথিবীতে 70 বছর, 60, 70, 75 যার যেমন আয়ু পৃথিবীতে নিয়ে এসছে, বা কম বেশি, কেউ যৌবনকালেই চলে গেল, কেউ বৃদ্ধকালে অনেক বড় হায়াত পাচ্ছে। কিন্তু প্রিয় নবীর যে মহামূল্যবান কথা হাদিসের মধ্যে এসছে, আমার বানি উম্মতি সিত্তুন, আমার উম্মতিদের বয়স হবে, গড় আয়ু হবে 60-65 গড় আয়ু, ও আকাল্লুহুম তাজাউজ, এবং তাদের মধ্যে কম লোকই এই সময়কালটাকে অতিক্রম করবে, অর্থাৎ 70-75 খুব কম লোকই এই আয়ু পাবে। ম্যাক্সিমাম 65-70-এর মধ্যে তার খেলা গুটিয়ে যাবে। আবার তার খেলা গুটিয়ে যাওয়ার মধ্যে কত বড় বিষয় এই হাদিসের মধ্যে বলা হয়েছে, এমনিতেই 40 বছর আসছে যেই মানুষের এখন বর্তমান সময়ে এত মহামারী, এত রকম রোগ, যেসব রোগের নাম আমরা জীবনে শুনতাম না সেই সব রোগ এসে হাজির হয়েছে। 40 বছর 45 বছর আসতে না আসতে তার জওয়ানি শেষ। মানুষের যৌবনকালটা কখন, মানে একটা দিনের সাথে যদি উদাহরণ দেওয়া হয় তার 12টার সময় তার জওয়ানি একদম মধ্য গগনে সূর্য, তারপরে যেই 40 আপ হয়ে যাচ্ছে, 45 পার হয়ে যাচ্ছে, মানে তার জীবনের 2টো বাজতে শুরু, 3টা বাজতে শুরু, সন্ধ্যা সূর্য ডোবার আগে তাকে ঘরে ফিরে যেতে হবে। আর তার ঘর হচ্ছে কি আখিরাত, তার মঞ্জিল হচ্ছে কি আখিরাত। সুস্থতা এই আছে কাল নেই, এই প্রেশারে আক্রান্ত, এই সুগারে আক্রান্ত, এই কোলেস্ট্রল আক্রান্ত। আমাদের মেডিকেল লোকেরা খাওয়া দাওয়ার প্রতি ভক্তি বেশি, যার ফলে তার 35 বছর যেতে না যেতে ডাক্তার বলে দেবে তোমার আর বিরিয়ানি খাওয়া চলবে না, তোমার গোশত কিন্তু বুঝে সুঝে খেতে হবে, তোমার কোলেস্ট্রল ধরা পড়েছে, তোমার এই রোগ ধরা পড়েছে। চিন্তা করুন, ব্যাস তোমার এইবার কিন্তু বুঝে শুনে পাটা পৃথিবীতে বাড়াতে হবে। কালকে একটা আর্টিকেল দেখছিলাম, কে বিরাট বড় ফিল্মি তারকা নায়িকা বিরাট কোহলির স্ত্রী, তার নামটা মনে পড়ছে না, তার আর্টিকেলটা গুগলে, যেহেতু এখন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, যে কোনো মোবাইলের যুগ, আর্টিকেল কি, সে কি খায় না, সে খায় না ময়দা জাতীয় কিছু খায় না, কারণ ময়দা হজমেতে গণ্ডগোল পাকায়।
আর কি, সে ঘি ডালডা কিছু খায় না, বিরিয়ানি তো বহুত দূরের কথা, সে মাংস খায় না। তাদের ওই জওয়ানিটাকে তারা ধরে রাখার জন্য, সুস্থতাকে তারা ধরে রাখার জন্য তারা কিছুই খায় না। কত লোক সেই তলায় যে আনন্দবাজারে মনে হচ্ছে খবরটা ছিল, কমেন্ট করে যাচ্ছে, ধুর ইয়ে আবার জীবন হলো, কিছু যদি নাই বা খেলাম তাহলে পৃথিবী থেকে লাভই হলো কি? ধুর ইয়ে আবার জীবন হলো, কিছু যদি নাই খেলাম তাহলে আবার জীবন হলোই কি? কথাটা শুনে কারোর ভালো লাগবে, কারোর এর মধ্যে শিক্ষা কি আছে সেইটা আমার উদ্দেশ্য বলা। সে দুধ চা টোটাল খায় না, দুধ চা গ্যাসের গোড়া, দুধ চা টোটালি খায় না, তবে গিয়ে তার শরীর ধরে রাখে এবং সে শরীর বিক্রি করে, জেনাকারি করে, শরীর বিক্রি করে এক প্রকার জেনাকারি করা। শাহরুখ খান, সালমান খান যে আমাদের ফিল্মি স্টার নায়ক নায়িকা, এরা কি শরীর বিক্রি করে টাকা ইনকাম করে, এটা হচ্ছে হারাম। আর আমার ভাইরা যারা সিনেমা এখনো পর্যন্ত ওই সিনেমা ওই পাগলদের খপ্পরে পড়ে নিজের অর্থ, নিজের মূল্যবান সময় নষ্ট করে, তারা এখনো পর্যন্ত মানসিকগতভাবে বিমার, তারা মানসিক দিক থেকে তারা এখনো পর্যন্ত বিমার আমি মনে করি। 3 ঘন্টায় গিয়ে 350 টাকা 400 টাকা দিয়ে আর ওই ওদের সিনেমা দেখা, যারা শরীর বিক্রি করে ধোঁকাবাজি করে, শরীর বিক্রি করে এবং ধোঁকাবাজি করে, কেন তারা যতটুকু 3 ঘন্টা দেখায় তারা পুরো প্ল্যান, তারা আগে থেকে তার সিনেমার শুটিংগুলো যখন আপনি দেখবেন পরবর্তীতে আবার ইউটিউবে ক্লিপ করে বিভিন্ন করে ছাড়ায় যেন ছেলে খেলা হচ্ছে, ওই দেখার জন্য মানুষ পাগল। আবার বর্তমান ভারতীয় সিনেমা যা অবস্থা, খালি মুসলিমদের দাড়ি টুপি বাঁধিয়ে লাগিয়ে আতঙ্কবাদী সাজানো, মোগলদেরকে ঝোটো করা, মোগলদের বিভিন্ন কর্মকাণ্ডকে খাটো করা, আর এই চোর ডাকাত শিবাজী মহারাজ এদেরকে একদম হিরো করে তোলার ধান্দা, মানে 6কে 9, 9কে 6, পুরো একদম। এই আমার বলার উদ্দেশ্য, যারা পার্থিবকে ভালোবাসে, পৃথিবীকে ভালোবাসে, তাদের কাছে তাদের কোনো ডেস্টিনেশন নেই, আখেরাতের কোনো ডেস্টিনেশন নেই, তাদের কোনো মঞ্জিল নেই, তাদের দুনিয়াটাই সব কিছু, মরলাম শেষ হয়ে গেলাম। আর আমাদের জন্য মরাটা আমাদের, এই তো হচ্ছে প্রথম মঞ্জিল। হাদিসে এসছে মানুষের প্রথম মঞ্জিল কি? কবর। এটা তো আমরা ঘুরতে ফিরতে এলাম পৃথিবীতে, আমাদের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়ার রাজত্ব দান করা হয়েছিল, তাকে দুনিয়ার ধন দৌলত ঢেলে দেওয়া হয়েছিল। তুমি কি চাও মুহাম্মদ? তোমার আগে পিছনে গুনাহ মাফ তুমি করে নাও। কিন্তু তিনি আমাদেরকে যে ফর্মুলা শিখিয়েছেন শরীর সুস্থ রাখার জন্য, রোজা রাখো, তিনি জীবনে 2 পেট ভালো করে ভরপেট খেতেন না। তিনি আটা রুটি ভালো করে খেতেন না, 2টো 1টা রুটি। আর ডাক্তার এখন যখন বলে যে তোমার রাতের বেলা পেট ভরে ভাত খেলে হবে না, তখন মানুষ আমরা সাবধান হই, সচেতন হই যে না, ডাক্তার মানা করে যার হবে না। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে যখন যেতে যেতে বিছানায় যখন তিনি পড়ে আছেন, লাস্ট তিনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, উম্মতি উম্মতি, হায় আমার উম্মত কি হবে, আমার উম্মত কি হবে। অথচ দুর্ভাগ্য অভাগা সেই উম্মত, যে উম্মত তার নবীর আদর্শকে দেখেও না, পড়েও না, শোনেও না, মানেও না। যদি বা শুনলো, জুমার দিনে একটা জলসা করে শুনলো, এদিক শুনলো এদিক বের করে দিল, আর আমলই করে না। মুসলমান সম্প্রদায় আমলের ময়দানে 0। খালি লম্বা লম্বা ডায়লগ। গাজায় মুসলমানদের প্রতি আক্রমণ হলে, ইউপিতে মুসলমানদের প্রতি আক্রমণ হলে আমার অন্তর তো কেঁদে ভেসে যায়। কিন্তু আমার যে দায়িত্ব নিয়ে আমি এসেছি পৃথিবীতে, সেই দায়িত্ব আমি কিন্তু পালন করছি না। আমলের ময়দানে আমি 0। কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাশরের ময়দানে চিত্রাঙ্কন করে বলেছেন, ওয়াহুম ইসতারিখুনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে আর বলবে, রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে এই
দুর্ভোগ, এই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে একবার বার করে দিন, যাতে আমরা যেন এইবার ঠিকমতো আমলটা করে আসি। গায়রুল্লাযী কুন্না না'মাল, যে আমলটা আমরা পৃথিবীতে করতাম সেই আমলটা আর না করে যেন এইবার বুঝে গেছি, এইবার বুঝে যাওয়ার পরে এইবার যেন সঠিক আমলটা এখানে গিয়ে করব, আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমাদেরকে কি আমি এমন সময় দিইনি যে সময়ের মধ্যে একজন উপদেশ গ্রহণকারী সে উপদেশ সহজেই গ্রহণ করতে পারে? এতটুকু সময় কি আমি দিইনি? এবং ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাদেরকে একজন ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা ভীতি প্রদর্শনকারীকেও পাঠিয়েছিলাম, সেও তোমাদের মাঝে এসছে। আর সে হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কথা শোনোনি, তার কথা তোমরা শোনোনি, তার প্রতি তোমরা আমল করোনি। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এক তো আমি সময় দিয়েছি, আমি কিতাব পাঠিয়েছি, আমি একজনকে আইডিয়ার নমুনা করে পাঠিয়েছি, সে তোমাদেরকে খুলে খুলে বিস্তারিত বর্ণনা করে দিয়ে পৃথিবীতে তার দায়িত্ব পালন করে পৃথিবী ছেড়ে চলে এসেছে, তোমরা তার প্রতি আমল করোনি। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। চাখো, এইবার তোমরা তোমাদের কর্মফলের স্বাদ গ্রহণ করো। আজকে অত্যাচারীদের জন্য কেউ সাহায্যকারী হবে না। ভাইরা আমার, সময় থাকতে থাকতে আমাদেরকে আমল সংগ্রহ করতে হবে। যে যাই বলুক না কেন, আমাকে আমার টার্গেট লক্ষ্য ঠিক রাখতে হবে। আমি যদি আমার টার্গেট লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমার জীবন বৃথা, এই জীবন মহামূল্যবান জীবন, এটা বৃথা হয়ে যাবে। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি চিন্তা করুন, আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি যদি সামার আইটেম যদি ঠান্ডা চলে যাওয়ার পরে যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনার 3 মাস পর গরমের আপনি ওই কটনের জামা আপনি ফেলতে পারবেন না, হাটে ফেলতে পারবেন না। আপনি যদি বর্ষা শেষ থেকে যদি পিক আপ না নেন, তাহলে আপনি জ্যাকেটওয়ালা জামা শীতের জন্য যে স্পেশাল প্রস্তুতি নিয়ে যে আমার কাস্টমার আসবে, আমাকে তার জন্য একটু এইবার কটন জামাটা ছেড়ে দিয়ে একটু টেরিকট বা একটু এমন কাপড় দিতে হবে যেন ঠান্ডার জন্য বেশি উপযুক্ত হয়। 3 মাস আগে থেকে যদি আপনি প্ল্যান পরিকল্পনা না করেন, তাহলে কিন্তু আপনি 3 মাস পর এক্স্যাক্ট আপনি ওই 1000 ডজন মাল 2000 ডজন মাল কিন্তু ফেলতে পারবেন না। এটা পৃথিবীর নিয়ম। বড় বড় উস্তাকাররা 3 মাস আগে থেকে, 2.5 মাস আগে থেকে সেই মালটা কি মাল পড়বে তার জন্য প্ল্যান পরিকল্পনা করে, তবে গিয়ে ও সঠিক সময়ে সে তার 1 সপ্তাহ 3 সপ্তাহ আগে তার মাল রেডি হয়ে থাকে এবং সে কাস্টমারকে যথাসময়ে তবে দিতে পারে। আর আমরা যে কাজের জন্য পৃথিবীতে এসেছি, যে কাজের জন্য পৃথিবীতে এসেছি ইবাদত করার জন্য, সেই ইবাদতের জন্য কিন্তু আমার কোনো প্রস্তুতি নেই, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই যে আমাকে এই পৃথিবীতে আমাকে প্ল্যান পরিকল্পনা করে আমল করতে হবে, আমল করে আমাকে দুনিয়া ছাড়তে হবে। কাজ আজ বড় লোক তো কাল গরিব ছিল তো আজ বড় লোক, এরকম কত ওস্তাকার দেখলাম, ভাই ভাই ডিভাইড হয়ে গেল, কারবার পুরো শেষ। কত ওস্তাকার দেখলাম, কত এই জীবনের মধ্যে সব কিছুই দেখতে পাচ্ছি। কি আর দেখতে বাকি আছে? শুধু দেখতে বাকি আছে যে মানুষের কাছে ইলম, যে মানুষের কাছে দৌলতও আছে, ইলমও আছে, জ্ঞানও আছে, এবং সে আল্লাহর রাস্তায় 2 হাত ভরে খরচ করে, এমন মানুষেরই অপেক্ষা। খুব খুঁজে 100-র মধ্যে 2-3টে পাওয়া যায় যে আল্লাহ তাআলা অঢেল দৌলত দিয়েছে এবং সে অঢেল খরচ করে। এরকম লোকের সংখ্যা বহুত কমই দেখতে পায়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মূল্যবান হাদিস বলেছেন, সহিহ বুখারী হাদিস, যে ইকদানিম খামসান ক্বাবলা খামসি, 5টি মূল্যবান জিনিস আসার পূর্বে তোমরা 5টি বিষয়ের প্রতি গুরুত্ব রাখো। 5টি বিষয়কে গুরুত্ব দাও 5টি বিষয় আসার পূর্বে।
এত মূল্যবান কথা, খালি মন দিয়ে ভালো করে শুনবেন, আমল করবেন, তারপর লাস্ট যেটা বলার উদ্দেশ্য সেটা বলবো। আজকে মূল্যবান বিষয় কি কি বলছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে প্রথম শাবাবাকা ক্বাবলা হারিমিকা, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে তুমি মূল্যবান মনে করো। বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে মূল্যবান মনে করো, কেন এই কথা বললেন? কেন যৌবনকালটাই হচ্ছে মানুষ তার ইবাদত সঠিকভাবে করতে পারে। যেই আপনার বয়স হয়ে যাচ্ছে একটু বেশি, তখন আপনার নানান রোগ এসে পড়ছে, আপনি সঠিকভাবে সুস্থভাবে মসজিদে বাড়িতে সিজদাই করতে পারবেন না, চেয়ার ধরে নেবেন, কি গ্যারান্টি আছে? কেউ কোনো একটা এমন রোগ এসে পড়লো, আপনি ভালো করে সম্পূর্ণ নামাজের যে সম্পূর্ণ তরিকা, সেই তরিকায় আপনি নামাজ পড়তে পারলেন না। আপনার আল্লাহ রোজা ফরজ করেছে, হয়তো দেখা যাচ্ছে এমন একটা মহামারী রোগ এসে গেল যে কন্টিনিউ আপনাকে ওষুধ খেতে হবে, আপনি আর রোজা করতে পারবেন না। কিন্তু যৌবনকালটা এমন একটি কাল যে সময়তে মানুষের সময় থাকে, সুস্থতা থাকে। তাই জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে তোমরা মূল্যবান মনে করো। তারপরে তিনি বললেন সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যবান মনে করো। আজ ভালো তো কাল খারাপ, আজকে সুস্থ আছি, ইবাদত করছি না, যেই একটু সময় পাচ্ছি তো বন্ধু বান্ধবদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে নিয়ে চলে গেলাম সিনেমা হলের মধ্যে, নিয়ে চলে গেলাম সময় কাটাতে, আজকে ফিরে আসি, চলো একটু ঘুরে আসি, সময়টা একটু কাটিয়ে আসি। এই কাজের জন্য তোমাকে, হে মুসলমান, তোমাকে এই কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। তোমার ঘোরা এন্টারটেনমেন্টটাও হবে দিনের পথে, দিনের দাওয়াতের ক্ষেত্রেও মজা আছে। বন্ধু বান্ধব এমন জোগাড় করতে হবে যেন সপ্তাহে যে দাওয়াতি কাজগুলো হয় সেখানেও যেতে হবে। আর দেখবেন সেখানে গেলে এমন একটা বন্ধু তৈরি হয়ে যাবে, সেখানেও একটা এন্টারটেনমেন্ট পাবেন, সেখানেও একটা মহা আনন্দ পাবেন। আমরা পেয়ে থাকি যে সব ভাইরা আমরা দিনের কাজের জন্য বিভিন্ন জায়গায় বুধবারে রবিবারে ছুটে বেড়াই। বহু যুবক ছেলেরা আছে, তাদের মধ্যে একটা আলাদা তৃপ্তি থাকে। যখন এই কাজের নাফসকে লাগিয়ে দেবেন তখন আপনি তৃপ্তি পাবেন। যখন শয়তানের কাজে চলবেন, শয়তানের পথে চলবেন, তখন সেই তৃপ্তি, সেই স্বাদ পাবে না। গুনাহ এমন জিনিস যখন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তখন কিন্তু মানুষের আফসোস হয়। আর নেকি এমন জিনিস করার পরে আরও বেশি করে সেই কাজটা করার জন্য মানুষ উতাওলা হয়ে যায় যে এই কাজটা আবার কখন হবে, ফোন করে করে জিজ্ঞেস করে যে আবার ওই প্রোগ্রাম আবার কখন হবে। 2 নম্বর কথা যেটা বললাম যে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যবান মনে করা। 3 নম্বরে বলছেন যে ইগতানিম, তোমার মূল্যবান মনে করো তোমার পয়সা থাকার সময়কে, গরিবী আসার পূর্বে, মানে বড়লোক হওয়ার সময় টাকাকে, সম্পদকে মূল্যবান মনে করো গরিবী আসার পূর্বে। কত টাকার এমন হলো যে হঠাৎ করে কাস্টমার 2 কোটি টাকা মেরে দিল, ব্যাস সে গরিব হয়ে গেল, সে দিনদার ঋণে জর্জরিত হয়ে গেল। সুতরাং গরিবী আসার পূর্বে সম্পদকে মূল্যবান মনে করো। 3 নম্বর কথা প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। তারপরে 4 নম্বরে তিনি বললেন যে 4 নম্বরে যে কথাটা বললেন খুবই মূল্যবান, যে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে এই যে জীবন, এই জীবনটাকেই কাজে লাগাতে হবে, জীবনটাকেই কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে বহুত বড় টার্গেট, বহুত বড় জীবন। মানুষ ভুলে যায় যে তাকে কি কাজ করানোর জন্য পাঠানো হয়েছে আর সেই কাজটা করছে কি। আর 5 নম্বরে বলা হয়েছে যে ফারাগাকা ক্বাবলা শুগলিকা। কোন হাদিসে এটা 4 নম্বরে, আর যেটা 4 নম্বরে সেটা 5 নম্বরে, আগে কিছু মোটামুটি 5টা মূল্যবান উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন যে যখন তোমার অবসর সময় থাকবে,
এই অবসর সময়টাকে তোমরা কাজে লাগাবে। ব্যস্ততা আসার পূর্বে যৌবন কালটা হচ্ছে ভরা ব্যস্ততা, তাকে হাটে যেতে হবে, আবার তাকে মহাজনের কাছে যেতে হবে, আবার তাকে পরিবার সামলাতে হবে, সমস্ত দিকটাকে তাকে মেনটেন করতে হবে। ওর মধ্যে থেকেই যেদিন একদিন যদি আমার বুধবারের সময় বার হয়, একদিন যদি হাফ ডে মঙ্গলবারের ছুটি বার হয়, তা আমি যেন সেই দিনটা যেন কীভাবে আমার দিনের পথে ব্যয় হয়, আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে। এটাই হচ্ছে, এর নামই হচ্ছে ইসলাম। এই পাঁচটা মূল্যবানকে সামনে রেখে, পাঁচটা মূল্যবান পয়েন্টকে সামনে রেখে আমাদের সামনে আসছে রমজান। এই রমজান মাস বছর ঘুরে একবার আসবে, আর সেই মাস সম্পর্কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমজান শাহরুল মুবারক, তোমাদের কাছে রমজানের মতো মাস এসছে, যে মাস হচ্ছে অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত বরকতময় মাস, যে মাসে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে রোজা রাখাকে ফরজ করেছেন, যে মাসে রোজা রাখাকে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তিনি বললেন, আলাইকুম বিসিয়াম, তুমি বেশি বেশি করে রোজা রাখো। কেন? রোজার বদলা কিছু নেই, রোজার অল্টারনেট কোনো কিছুই নেই। এটা কি নফল রোজার জন্য তিনি বলেছিলেন, কারণ রোজার মধ্যে বহু উপকার আছে। শুকিয়ে থেকে শরীরকে যেভাবে সুস্থ রাখা যায়, খেয়ে শরীরকে সেভাবে সুস্থ রাখা যায় না। ডায়েট কন্ট্রোল ডাক্তাররা বলছে এখন, অথচ এই রোজা হচ্ছে আমাদের বিরাট বড় সম্পদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখা তার সুন্নাত, সোমবার বৃহস্পতিবার। আপনি যদি সোমবার বৃহস্পতিবার 2 দিন যদি রোজা রাখেন, কমপক্ষে সপ্তাহে 1 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনার পেটের ময়লা, আপনার প্রেশার, আপনার সুগার সব কন্ট্রোল। খালি বোঝার বিষয়। ডাক্তার বলছে যে ডায়েট কন্ট্রোল করো, আর এ ডাক্তারের উপরে ডাক্তার, তাবিবুল আতিব্বা, ডাক্তারের উপরে মহান ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে যে তুমি শুকাও শরীরকে, তুমি রোজা রাখো, রোজা রাখিয়ে শরীরকে তুমি ইবাদতের মধ্যে লাগাও। অথচ এই ইবাদতের মধ্যে তিনি কিন্তু সেই মহাবৈজ্ঞানিক দিকটাকে তিনি উজ্জ্বল রেখেছেন। সেটি হচ্ছে কি, যে এই শুকানোর মধ্যে, রোজা রাখার মধ্যে বহু রোগের নিরাময় লুকিয়ে আছে, বহু রোগের নিরাময় লুকিয়ে আছে। যেদিন হঠাৎ করে একদিন পায়খানা হয়ে গেল, ডাক্তার বলে দিল যে আজকে সারাদিন কিছু খাবে না। হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, তখন ডাক্তার বলে দিল গোশত খাবে না, তুমি এই পুরো চার্ট রুটিন করে দিল। তো দেখুন, আপনি যদি সপ্তাহে যদি 2 দিন যদি আপনি রোজা রাখেন, ফরজ রোজা তো রাখতেই হবে, এটা ফরজ তো আছেই। মানে বোঝাতে চাচ্ছি এটা, যে আমাদের ধর্ম হচ্ছে কত বিজ্ঞানসম্মত, কত বরকতপূর্ণ আমাদের ধর্ম, যে আমরা যদি সঠিকভাবে পালন করি আমরা সুস্থ থাকব, আমাদের সম্পদ বাঁচবে। কারণ আমি অশ্লীল কাজে যখন যাব না, তখন আমার সম্পদ বেঁচে যাবে। আমি যখন অশ্লীল জিনিস খাবো না, কেন? আমার নবী এটাকে হারাম করেছেন, গুল, পান, পারাক, সিগারেট, এগুলো আমি খাবো না। তাহলে আমার দেখবেন পয়সা, আমার সম্পদ আমার সাশ্রয় হয়ে যাবে, বেঁচে যাবে। তাহলে হালাল কাজে আমার ব্যয় হবে। যখন আমি হারাম কাজ, ইচ অ্যান্ড এভরিথিং, যখন আমি হারাম কাজ বুঝবো, তা থেকে আমি তাওবা করব। আর হালাল কাজ যখন আমি বুঝবো, তার প্রতি আমল শুরু করে দেবো, চতুর্দিক থেকে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, বরকত, কল্যাণ, রহমত সব কিছুই আমাদের উপর অবতীর্ণ হবে। আজকে মুসলমান আমলের ময়দানে জিরো, কথা বলাতে, লম্বা লম্বা ডায়লগ দেওয়াতে সবার আগে, কোনো পরিকল্পনা নেই, কোনো কাজ নেই। আমি ধর্মকে যে ভালোবাসি, তার প্রমাণ আমাকে দিতে হবে কাজের মধ্যে। নচেত আমি মুনাফিক, মুনাফিকে পরিণত হব, যে মুখে ডায়লগ, কাজে জিরো।
সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে বলেছেন, তারা যখন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং পেছনে খুব ফুট কাটছিল, তখন তাদের চিত্রাঙ্কন করে কোরআনের সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতান, যদি তারা যুদ্ধে আসতে চাইতো তারা তার মতো করে প্রস্তুতিও শুরু করত। এটা মুনাফিকদেরকে বলা হয়েছে তাবুক যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বলেছিল যে আমার যদি এই থাকতো, আমি এই যেতাম, আমার যদি এমন টাইমও হতো তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করতাম। তো তাদের চরিত্র তুলে ধরে বলেছেন যে ওদের ইচ্ছাই নেই যাওয়ার, ওদের ইচ্ছাই ছিল না যাওয়ার, ওরা শুধুমাত্র মুখের কথাগুলো দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। সুতরাং তেমনি আমরা মুসলমান যদি মুখে দাবি করি শুধু খালি আল্লাহকে মানি, রসুলকে ভালোবাসি, এই কথা মুখের দ্বারাই আর চলবে না, বরং আমাকে কাজ শুরু করতে হবে। আর তার অন্যতম কাজ শুরু করার মাস এই রমজান মাস আমার সামনে আসছে। আমাকে এখন থেকে পরিকল্পনা নিতে হবে। আমার ব্যবসা বাণিজ্যকে যদি ছোট করতে প্রয়োজন হয় তাহলে আমি একটু ছোটো করে দেবো, মাল যদি আমার রেডি করতে হয় আগেই তৈরি করে নেবো, আমার যা কিছু কাজ আমি গুটিয়ে নেবো। রমজান মাস হচ্ছে আমার মূল্যবান মাস, আমার সময় আসছে। এই মাস সম্পর্কে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস যে পেল আর নিজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার জন্য বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া দিয়েছেন। আমাকে টার্গেট করে নিতে হবে যে এই রমজান মাসে আমি যদি কোরআন না জেনে থাকি, আমি এক মাস আমি ঈশার পরে মৌলানা সাহেবকে একটা মাসের হিসাবে একটা মাইনেই দিয়ে দিলাম 1000 টাকা 2000 টাকা, এটাও একটা সাদকা জারিয়া। যদি আপনার ওই 2000 টাকার বদৌলতে যদি এলাকার একজনও যদি কোরআন শেখে, আপনার ওই আমলটাই যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। টার্গেট নিতে হবে যে আমি রমজান মাসেতে যদি আমি কোরআন না জেনে থাকি, আমি কোরআন পড়া শিখব। আমি যদি কোরআন পড়া যদি টেক্সচুয়াল আক্ষরিক জ্ঞান শিখে থাকি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এইটা যদি আমি উচ্চারণ করে পড়তে পারি, তো আলহামদুলিল্লাহ আমি আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, প্রত্যেক অক্ষরে 10 নেকি তো পাবো। তাহলে আমাকে এবার দ্বিতীয় টার্গেটে ঝাঁপাতে হবে। দ্বিতীয় টার্গেট কি? যে কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর, এবার আমি এই মাসটা, গোটা মাসটা আমি পুরো এটাকে কভার করব। অনুবাদ তাফসীর আমি পড়ব বিভিন্ন। আর যদি আমার তাফসীরও হওয়া থাকে তাহলে আমি তারপরে টার্গেট নেবো যে আমি বুলুগুল মারামটা পড়বো, আমি হাদিসটাকে পড়বো। কারণ মানুষ যতক্ষণ না জ্ঞান অর্জন করবে ততক্ষণ না শয়তান তার পদে পদে তাকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তার অন্তরের সঙ্গে খেলা করবে। জ্ঞান থাকলে শয়তান তাকে বাধা দিতে পারবে না, জ্ঞান না থাকলে শয়তান তাকে কুফরি করাবে, শিরকি করাবে, বিদআত করাবে, সব কিছুই করাবে। জনগণ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে একটা আলেম ফাউল কথাও বলতে পারবে না। একটা আলেম যখন দেখবে তার সামনে তার এমন সচেতন জনগণ আছে যে ভুল করলে ধরছে, তাহলে সে একটা ভুলভাল কথা মাইকের সামনে বলবে না। এটাই হচ্ছে জ্ঞানের ফজিলত। আমাকে টার্গেট নিতে হবে। ভাইরা আমার, কথার সংক্ষিপ্ত সার হচ্ছে এই যে আমরা পৃথিবীতে এসেছি আমল করার জন্য, এটাই আমাদের টার্গেট। আর যদি আমল না করি তাহলে আমি খাতা কলমে মুসলমান হয়ে আমার কোনো ফায়দা দেবে না। যতক্ষণ না মুসলমানের দ্বারা এক অপর মুসলমান এবং অন্য সম্প্রদায়ের মানুষরা তার কাছ থেকে দিন জানতে পারে, সে ততক্ষণ না সেই মুসলমানের হয়তো সে কিয়ামতের দিন পরিত্রাণ পেয়ে যাবে। কিন্তু তার দ্বারা যদি কেউ উপকৃত না হয় তাহলে মুসলমান হওয়ার যে প্রকৃত হক, সে হকটা সে আদায় করতে পারলো না। তাই জন্য আমরা টার্গেট নিই যে এই সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসটা যেন আমরা ভালো করে, এক মাস ভালো করে যেন ইবাদত বন্দেগী করে কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পরিশেষে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনে রমজান মাসটাকে বিশেষ করে মূল্যবান মনে করে সঠিক পদ্ধতিতে সঠিক আমল করে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো যেন কবুল করে নেন। সাহাবা কেরামরা দোয়া করতেন রমজান মাস আসার আগে যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আবার রমজান যে পার হয়ে যেত তখন তারা দোয়া করত যে আল্লাহ
রমজানে করা আমলগুলো আমাদের কাছ থেকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট বড় যা জানতে অজান্তে অন্ধকারে আলোতে সমস্ত প্রকার গুনাহগুলো যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করি যেন বিশেষ করে যুবক ভাইদের জন্য আল্লাহ যেন তাদেরকে দিনের পথে থেকে তাদের যৌবন কালটাকে যেন সঠিকভাবে ফায়দা তুলতে পারে, সেই মোতাবেক তাদের অন্তরকে তুমি তোমার দিকে ঢলিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনেদেরকে বিশেষ করে দিনদারি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ দোয়া রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন, এবং যেন আমাদের যখন মৃত্যু হয় তখন যেন কালমায়ে শাহাদাত নসিব হয়, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।